কুলগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। কুলগুলোকে এভাবে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এই যে দেখুন কুলগুলোকে সমস্ত আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে ভিজতে দেবো। প্রায় আধা ঘন্টার মতন আমি এরকম ভিজিয়ে রেখে দেবো। কুলের শরবত বানানোর জন্য কয়েকটা লেবু পাতা দরকার আমার। আমি কয়েকটা লেবু পাতা তুলে নিচ্ছি। এই যে লেবু পাতা তোলা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো গরম তো পড়েই গেছে। এখন দুপুরবেলা একটু শরবত হলে বা লস্যি টস্যি হলে বেশ ভালোই লাগে গরমে গরম কাটানোর জন্য। তো আজকে আমি বানাবো কুলের শরবত। তো আপনারা কুলের শরবত কখনো খেয়েছেন কিনা জানি না। তো আমার ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি কিভাবে কুলের শরবত বানাই। এই যে দেখুন, এই কুল আচার করার জন্য এনেছিলাম, সেই কুলই শুকিয়ে রেখে দিয়েছিলাম। এই কুল দিয়ে আমরা কুল ডালও খাই। একদিন আপনাদের সঙ্গে কুল ডালের রেসিপিও শেয়ার করব। তো আজকে আমি কুলের শরবত এই কুল থেকেই বানাবো। লেবু পাতাগুলো ধুয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এই কুলগুলোকে আমি চটকে কুলের যে কাঠটা আছে সেটা বের করে নেব। খুব ভালোভাবে চটকে নেব, যেহেতু শুকনো কুল, শুকিয়ে গেছে একেবারে। কুলগুলো আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি। এবার একটা এই যে দেখুন বড় ছাঁকনি নিয়েছি, তো এটার মধ্যে আমি ছেঁকে নেব। এই যে কুলের আটিগুলো আর কুলের যেই খোসাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে কোনো খোসা বা আটি কিছুই নেই। কয়েকটা লেবু পাতা চিড়ে এইভাবে দিয়ে দেবো। এই লেবু পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এই শরবতের মধ্যে দিলে। এইভাবে আমি একটু চটকে নিচ্ছি লেবু পাতাগুলো। তাহলে কি হবে, যে গন্ধটা আছে সেই গন্ধটা এই শরবতের মধ্যেও দেবে, খুব ভালো লাগবে। এই যে লেবু পাতাগুলো এবার আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ মুখে পড়লে তখন ভালো লাগবে না খেতে। এটার গন্ধটা নেওয়ার জন্যই আমি এইভাবে চটকে দিয়েছি। এবার আমি এই শরবতের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো চিনি, 2 চামচ মতন আমি চিনি দিচ্ছি। এটাকে আমি আগে ঘাটিয়ে নিই, তারপরে যদি লাগে তাহলে আরও দেবো। এবার দিয়ে দেবো লবণ। লবণটাও আমি এর মধ্যে গুলিয়ে নেব। আমি এমনি লবণও দিয়েছি, আবার বিট লবণও দেবো। শরবত টরবতে একটু বিট লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আর একটু লাগবে যেহেতু কুলটা খুবই টক। এবার আমি কয়েকটা আইস কিউব দিয়ে দেবো। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি।
যে দেখুন বন্ধুরা, কুলের শরবত একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে দেখি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই গরমে কুলের শরবত এভাবে বানিয়ে দেখবেন আপনারা, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই দেখুন বন্ধুরা, আমরা সবাই খাচ্ছি কুলের শরবত। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই কুলের শরবতটা। আর গরমে তো খুবই ভালো লাগে।